আচ্ছা আচ্ছা, ও এটা মেয়ে? হ্যাঁ, মানে এটা আপনার মেয়ে? আচ্ছা, আপনার মেয়ে বাপের বাড়িতে থাকে? তুমি বাপের বাড়িতে থাকো? হ্যাঁ, আমি বাপের বাড়িতে থাকি। আচ্ছা, এটা কে? এটা আমার মেয়ে। আপনার মেয়ে? আচ্ছা, মানে আপনি বাপের বাড়িতে থাকেন মানে শ্বশুর বাড়িতে? আমি শ্বশুর বাড়িতে, আমার শ্বশুর বাড়ি কেউ আমাকে দেখে না। কেউ দেখে না? কি শরীর খারাপের জন্য। ও, কি হয়েছে আপনার? আমার ব্লাড ক্যান্সার। ব্লাড ক্যান্সার হয়েছে? আচ্ছা আচ্ছা, মানে বিশেষ ব্লাড ক্যান্সার হচ্ছে, শ্বশুর বাড়ি থেকে আপনাকে দেখে না? না। আচ্ছা, মানে এই মেয়েটাকে নিয়ে আপনি বাপের বাড়িতে থাকেন? আমার মেয়েকে নিয়ে আমি বাপের বাড়ি। ও, এটা কি মা? আপনি মা হন? আচ্ছা আচ্ছা, আমার মেয়েটাকে বাঁচান। আচ্ছা আচ্ছা, মানে আপনার শ্বশুর বাড়ি থেকে দেখে না, মানে স্বামী কি ছেড়ে দিয়েছে আপনাদেরকে? ছেড়ে দেয়নি, কিন্তু যোগাযোগ রাখে না আমার সমস্যার জন্য। ও, কত বছর আছি বাপের বাড়িতে আছেন? আমি 2 বছর ধরে বাপের বাড়ি আছি। তোমার নাম কি? ঋতু? ঋতু মণ্ডল। তুমি পড়াশোনা করছো? কোন ক্লাসে? 1-এ পড়ছো? ও, তোমার বাবা তোমাকে দেখে? বাবা তোমাকে ভালোবাসে? ভালোবাসে না, মানে বাবা আসেই না একদম? না, একদম আসে না। আচ্ছা আচ্ছা, মানে আপনার এখন কি পরিস্থিতি কি? আমার পরিস্থিতি এখন খুবই খারাপ, আমার ব্লাড ক্যান্সার। হ্যাঁ, আমি আমার স্বামীকে বলেছিলাম আমার সাহায্যের জন্য। আমার স্বামী সরাসরি না বলে দিয়েছে। মানে সে কিছু দিতে পারবে না? না। কি বলেছে? না বলে? হ্যাঁ, না বললো কেন? তার নিজের নিয়ে একটা ভবিষ্যৎ আছে, ও আমাদের জন্য এক পয়সাও খরচ ও করতে পারবে না। বলছে যে আমার নিজের একটা ভবিষ্যৎ আছে, আমি তোমাদের জন্য 1 পয়সা খরচা করতে পারবো না। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, মানে বাবার বাড়িতে কে কে আছে? আমি, আমার মা, বাবা, আমার সন্তান। বাবা কি কাজ করে? আমার বাবা ভ্যান চালায়। ভ্যান চালায়? আচ্ছা, আপনার কোনো ছেলে সন্তান নেই? না, আমার কোনো ছেলে সন্তান নেই, 2টো মেয়ে। দুটোই মেয়ে? মানে এই একটা মেয়ে আর ছোট মেয়ের বিয়ে হয়ে গেছে। ছোট মেয়ের বিয়ে হয়ে গেছে? ওর শরীর খারাপ, ওর আমাদের আর্থিক অবস্থা ভালো নয়, এর জন্য কিছু সাহায্য করবো আমাকে। আপনার? রিঙ্কু মণ্ডল। রিঙ্কু মণ্ডল, আচ্ছা আচ্ছা। আপনার শ্বশুর বাড়ি কোথায়? আমার শ্বশুর বাড়ি বকজুর। বকজুর মানে হাড়োয়ার মধ্যে পড়ে? হ্যাঁ, আচ্ছা, হাড়োয়া থানা। মানে আপনার বাড়ি তো এই জায়গাটার নাম কি? আমাদের হাড়োয়া থানা, ঝাঁঝা গ্রাম। মানে ঝাঁঝা গ্রাম, হাড়োয়া থানা। পোস্ট অফিস খাইবান্ধা থানা, হাড়োয়া। আচ্ছা আচ্ছা, বন্ধুরা আমি আজকে ওই জায়গাটায় এসেছি। এই দিদি ভাইয়ের হয়েছে ব্লাড ক্যান্সার। এই দিদি ভাইয়ের এই যে একটা সন্তান, মানে 10 বছর ধরে সংসার করেছে, শ্বশুরবাড়িতে ছিল। 2 বছর হয়েছে ব্লাড ক্যান্সার ধরা পড়েছে। ধরা পড়ার পরে সেই শ্বশুরবাড়ি থেকে এখানে চলে এসেছে। এখন তার সেই এর বাবা, মানে এনার স্বামী এখন এনাকে দেখে না, তাই তো? আচ্ছা, শ্বশুরবাড়িতে আপনার কোনো ঠিকঠাকভাবে ছিলেন? শ্বশুরবাড়িতে কোনো তাহলে? আমি ওখানে 3 মাস, মানে 3টে কেমো দিয়েছিলাম। তাতে আমার ওখানে নানান রকম সমস্যা হয়েছিল। মানে কি সমস্যা হয়েছে? ঝগড়া, অশান্তি। মানে আপনার জন্য চিকিৎসা করবে না তাই বলছে? হ্যাঁ, যার জন্য আমি বাপের বাড়ি চলে আসি। আমি বাপের বাড়ি এসে 3টে কেমো কমপ্লিট করেছি। আবার আমার 4টি কেমো দেওয়ার পরে ডক্টর বলেছে যে বোন মেরু ট্রান্সফার করতে হবে। বোন মেরু ট্রান্সফার করতে হবে? মানে সে তো অনেক টাকা খরচার ব্যাপার। হ্যাঁ, প্রায় 40 লক্ষ টাকা। 40 লক্ষ টাকা? আপনার স্বামী আপনাকে দেখছে না, আপনার বাবা ভ্যান চালায়, আপনার কোনো ভাই নেই, আপনার কোনো ছেলে সন্তান নেই, ছেলে নেই, আপনার এই বাবা ভ্যান চালিয়ে আপনাদের টাকা পয়সা জোগাড় করবে কি করে? এই বাড়িটা আপনাদের নিজস্ব বাড়ি তাই তো? আপনাদের কোনো জমি জায়গা আছে মাঠে ঘাটে? কিছুই নেই। তাহলে আপনাদের কি বিক্রি করে আপনার এই মানে মা চিকিৎসা করবে? তার জন্য আমরা কিছু সাহায্য চাই। তার জন্য আপনাদের দাদা ভাইয়ের কাছে সকলকে সাহায্য চাচ্ছি। আমার ছোট একটি বাচ্চা আছে। আপনারা সকলে একটু আমাকে সাহায্য করুন। আমার মেয়েটাকে যেন বাকি 5 জনের মতো আমি বেঁচে মানুষ করতে পারি সুস্থ হয়ে। আমাদের ওষুধ কেনার ক্ষমতা নেই এখন, মানে এখন ওষুধ কিনতে পারছেন না। তো আপনার স্বামী যদি সহযোগিতা করতো, আপনাদের যদি বাবার বাড়িতে যদি সহযোগিতা হতো, আর কিছু মানুষজন সহযোগিতা করলে নিশ্চয়ই হতো। কিন্তু আপনার এটা অতিরিক্ত। এই ছোট্ট বাচ্চা মেয়েটা, আপনি এই পরিস্থিতি, আপনার বাবা দেখছে না, আপনি এই মেয়েটার ভবিষ্যৎটা কি হবে? আপনারা সবাই যদি সহযোগিতা করেন ওকে চিকিৎসাটা করতে পারি। নিশ্চয়ই আমি চেষ্টা করব যতটুকু আমার সামর্থ্য অনুযায়ী। ঠিক আছে দিদি, আপনি এক কাজ করুন, আমি কিছু পয়সা দিচ্ছি। হ্যাঁ, এইটা আপনি ওষুধপত্র খাবেন। আর কি বলবো, কিছু বলার নেই। হ্যাঁ, আমি চেষ্টা করব, দেখবো যদি যতটা পারি সহযোগিতা। হ্যাঁ, হাত বাড়িয়ে দিতে। এখানে বলুন তো কত টাকা আছে? চিকিৎসা
মানুষের জন্য সবাই সাহায্য করো। বাচ্চা আছে ছোট্ট, এর জন্য ওর বাঁচতে হবে। তিন হাজার টাকা 3000 টাকা হয়েছে আমার তরফ থেকে, এটা দিলাম। আপনি খুশি হয়েছেন? হ্যাঁ, এইটা নিয়ে আপনি ওষুধপত্র খাবেন। আমার সামর্থ্য অনুযায়ী যতটুকু পারলাম আমি দিয়ে গেলাম। হ্যাঁ, আপনারা এইটুকু নিয়ে আপনারা ওষুধপত্র খাবেন। আর কি বলবার তো কিছু বলার নেই আমার। সবাই সহযোগিতা হ্যাঁ, করবে। নিশ্চয়ই। আপনারা সকলেই সহযোগিতা করবে, যাতে ভালো ভালো হয়ে যেতে পারি, বাচ্চাটার সুস্থ জন্য হয়ে যেতে পারি। এই বাচ্চা আমার সন্তানকে নিয়ে যেন আমি সুস্থ একটা জীবনযাপন করতে পারি। তো ওটা লিমিট ছাড়া না, আমার সামর্থ্য নেই যে আমি মানুষের কাছে বলে এত টাকা আমি জোগাড় করে দিতে পারবো। ঠিক আছে, মানে আমার ভিডিও যারা দেখে যে এত টাকা জোগাড় করে দেবে, মানে 40 লক্ষ টাকাটা চারদিখানি কথা না। ঠিক আছে, সকল দাদা ভাই দিদি ভাইকে বলতে চাই যে আমাকে একটু সাহায্য করুন, আমার শরীর খারাপের জন্য একটু সাহায্য করুন আপনারা সবাই। আমার সন্তানের জন্য আমি বাঁচতে চাই। আমিও চাই যে আমি আমার সন্তানের সঙ্গে আর 5 জনের মতন জীবনযাপন করতে পারি। নিশ্চয়ই। তুমি হাত জোর করছো কেন? হ্যাঁ হ্যাঁ মা যেন সুস্থ হয়ে যায়। হ্যাঁ, তুমি কি চাও? ভালো ভালো আমার মা মা যেন সুস্থ হয়ে যায়। তোমার মা যেন সুস্থ হয়ে যায়। নিশ্চয় হবে। হ্যাঁ, তোমার মা নিশ্চয় সুস্থ হবে। হ্যাঁ, এই প্রার্থনা করি হ্যাঁ, সবসময় যে মার জন্য কষ্ট হয়, ওর ভালো করে বাবার জন্য কষ্ট হয় না? হ্যাঁ, আজকে দেখেন, দেখে শুনে তো বিয়ে দেননি, দেখে শুনে বিয়ে করেছো। হ্যাঁ, দেখে শুনে ভালোবাসা করে বিয়ে করলে। হ্যাঁ, একটা সন্তান হলো, আর আজকে তোমার একটা ব্লাড ক্যান্সার হলো, কোথায় গেল ভালোবাসা পালিয়ে? হ্যাঁ, ভালোবাসা হ্যাঁ? পালিয়ে গেল। দেখুন হ্যাঁ? আমার মেয়েটাকে যে তাই না? কি করবে মানে জানি না। মা বাবাও দেখে শুনে দেয়নি, তুমি নিজে ভালোবাসা করে বিয়ে করলে। হ্যাঁ, আজকে 10 বছর তার সঙ্গে সংসারও করলে। হ্যাঁ, কেমন ভালোবাসা! আজকে তোমার ব্লাড ক্যান্সার হয়েছে, সে ভালোবাসা পালিয়ে গেল। ও সুস্থ হ্যাঁ? যতদিন ও সুস্থ তাই না? থাকে ততদিন যদি ও পাশে মানে থাকে, এই হচ্ছে মানুষের ভালোবাসা। এই দুঃখটা মানে আজকে যে তোমার যদি ব্লাড ক্যান্সার না হতো, তাহলে তোমার কি স্বামী থাকতো সঙ্গে? থাকতো। আচ্ছা, এই ব্লাড ক্যান্সার হয়েছে বলে স্বামী এখন নেই। না হ্যাঁ, না, ব্লাড ক্যান্সার কত বছর ধরে ভালোবেসেছিলে বিয়ের আগে? 1 বছর। 1 বছর ধরে ভালোবেসে বিয়ে করেছিলে। তবে কি আপনারা কি দেখে শুনে দিচ্ছিলেন তারপরে, নাকি না। পালিয়ে গেছিলে? ওরা পালিয়ে গেছে। পালিয়ে গিয়ে বিয়ে করেছো। হ্যাঁ, মানে ভালোবাসার এত টান, এখন বাপের বাড়িতে চলে আসলো। মা বাবাকে কষ্ট দিয়ে পালিয়ে গেলে, আবার মা বাবার কাছে আবার ফিরে আসলে। ঠিক আছে, তাই সকলকে বলি, মা বাবাকে কষ্ট দিয়ে কেউ যত মানে অন্য ছেলের সঙ্গে বিয়ে করলে মা বাবাকে বলে করো। মা বাবা যদি সহযোগিতা থাকে, মা বাবার যদি মত থাকে, তবেই বিয়ে করো, নাহলে করো না। আজকে তোমার পরিস্থিতিটা দেখো, আজকে তুমি ভালোবেসে বিয়ে করেছো, আজকে আপনিও কি কিছু বলতে পারছেন না তাকে যে আমি কিছু বলবো। ওর একটা কোনো খারাপ কথা বললেও নিজে একটা মস্তিষ্ক হ্যাঁ। কি হয়ে যাবে, হারিয়ে যাবে হয়তো। তাহলে কতটা মা বাবাকেও কতটা কষ্ট দিয়েছিল। আজকে তোমার পরিস্থিতি কি, আবার মা বাবার কাছে আসতে হলো। বাবা ভ্যান চালায়, এখন তোমাকে আবার দেখছে। মেয়ে তো সন্তান ফেলতে পারছে না, কিন্তু সে ফেলে দিল। এই ছোট একটা বাচ্চা, এই ছোট একটা বাচ্চা, ওরা পারবে সুস্থ তুমি? করার জন্য- তোমার মেয়ে যদি বিয়ে করে পালিয়ে বিয়ে করে চলে যায়, তোমার কষ্ট হবে না? কোথায় না যাচ্ছে, হবে। তার কাছে তাহলে হাত মা বাবাকে পাতছে, কষ্ট দিয়ে তার পরিণতিটা দেখছো? সবার কাছে সাহায্য চাচ্ছি, হ্যাঁ? সবাই তো মা বাবাকে কষ্ট দেওয়ার পরিণতিটা দেখলে, নিজে চোখে দেখলে তো না? অবশ্যই নিজে চোখে দেখলাম। তা কি বলবা যারা এরকম যারা প্রেম করে বিয়ে করে বাবা মাকে কষ্ট দিয়ে চলে যায়, তাদের জন্য কি বলবা? আমি তাদেরকে বলবো যে কখনোই মা বাবাকে কষ্ট দিয়ে চলে যেও না। মা বাবা যেটা করে সন্তানের ভালোর জন্যই করে। তাই যে মা বাবা যেমনই হোক, সন্তানের ভালোর জন্যই, মঙ্গলের জন্যই মা বাবা সবসময় করে। আজকে তার ফল তুমি কিছু পাচ্ছ, যে ভালোবেসে বিয়ে করে 10 বছর সংসার করার পরে আজকে তোমার ব্লাড ক্যান্সার হয়েছে, তোমার মেয়েকে শুদ্ধ তোমার বাপের বাড়িতে, তোমাকে দেখছে না। ঠিক আছে, যাক, অনেক কথা বললাম। যদি কোনো কিছু খারাপ লাগে কিছু মনে করবেন না। হ্যাঁ, ভালো থাকবেন। হ্যাঁ হ্যাঁ, সুস্থ থাকবেন। আমি আসি। হ্যাঁ, টাটা, ভালো থেকো না। হ্যাঁ, আসি দিদি। হ্যাঁ মাসিমা, আসি। আচ্ছা।